আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা হয়েছিল এডুকেশন অনার্সের, ঠিক আছে, এখানে পেপারটার নাম দেখতেই পাবে, সিঙ্গেল কোর মেজর অর্থাৎ এডুকেশন অনার্সের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটি নিয়ে এসেছি। আমি সাধারণত এডুকেশন অনার্সের ভিডিও বানাই না, তো অনেকে আমাকে এডুকেশন অনার্সের প্রশ্ন দেওয়ার জন্য বলেছিল, সেই জন্য আমি এডুকেশন অনার্সের প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি। পেপারটার নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই পেপারটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2023 সালের ফার্স্ট সেমিস্টারের পেপার, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়েছিল। এনইপি অর্থাৎ নতুন এডুকেশন পলিসি অনুযায়ী যে নতুন সিলেবাসের পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা অনুযায়ী। তো প্রশ্নটায় কী কী থাকছে বা প্রশ্নটায় কী কী পড়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো প্রথমে ইংলিশ ভার্সনের কোশ্চেন রয়েছে। ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে। একটা কথা এখানে বলে দিই, ফুল মার্কস হচ্ছে 60 এবং 3 ঘন্টা সময় তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। ইংলিশ ভার্সনে যাদের কোশ্চেন প্রয়োজন তারা হচ্ছে এই ইংলিশ ভার্সনের কোশ্চেনটা দেখে নিতে পারো। আমি বাংলা ভার্সনের কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এবারে অনেকে এই এডুকেশন পেপারের সাজেশনের জন্য আমাকে মেসেজ করে। এডুকেশন পাসের বা মাইনর কোর্সের বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের আমি সাজেশন দিই এবং নোটও প্রোভাইড করি, কিন্তু এই পেপারটি অর্থাৎ অনার্স পেপারে আমি সাজেশন দিই না বা নোট দিই না। যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করো। প্রচুর যদি কমেন্ট আসে, অনেকের যদি রিকোয়েস্ট আসে, তাহলে কিন্তু আমি এই পেপার থেকেও সাজেশন দেব আমার ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট। অন্তত 50টা কমেন্ট এবং 100টা লাইক যদি আসে ভিডিওতে, তাহলে আমি এই এডুকেশন পেপারে সাজেশন দেবো। তো প্রশ্নটার ইংরেজিটা ভার্সনটা দেখিয়ে দিচ্ছি, বাংলা ভার্সনটা আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। বিভাগ ক থেকে 5টা কোশ্চেন করতে হবে, 5 দুনে 10। 2 নম্বরের প্রশ্নগুলো কী কী আসছিল দেখে নেওয়া যাক। শিক্ষার চরম লক্ষ্য কী? ডেলর্স কমিশন অনুসারে শিক্ষার 4টি স্তম্ভের নাম উল্লেখ করো। পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের যে কোনো 2টি ভূমিকা উল্লেখ করো। অধিবিদ্যা কী? ভারতীয় দর্শনের যে কোনো 4টি শাখার নাম লেখো। বিদ্যাসাগরের মতে প্রাথমিক শিক্ষার যে কোনো 2টি লক্ষ্য উল্লেখ করো। শিক্ষায় জন ডিউয়ের যে কোনো 2টি অবদান লেখো। এবার আসছি বিভাগ খ থেকে। বিভাগ খ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর সংখ্যা হচ্ছে 4টি প্রশ্ন এসেছিল, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 4 5 20। তো প্রশ্নগুলো কী কী এসেছিল দেখে নেওয়া যাক। শিক্ষার প্রকৃতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। শিক্ষা দর্শন বলতে কী বোঝো? শিক্ষা দর্শনের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার অপ্রথাগত সংস্থা হিসেবে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করো। লুক্কায়িত পাঠ্যক্রম কী? লুক্কায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি লেখো। সাংখ্য দর্শনের জ্ঞানতত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। রাসেলের মতে শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। এবারে আসছি বিভাগ গ থেকে। বিভাগ গ থেকে তোমাদের প্রশ্ন করতে হয় 3টি, 10 নম্বরে, 3 10 30, ঠিক আছে। প্রশ্নগুলো কী এসেছিল যে শিক্ষার বিভিন্ন দিকের উপর দর্শনের প্রভাব আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সময়তান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো এবং ব্যক্তিতান্ত্রিক এবং সময়তান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো। প্রকৃতিবাদ কী? প্রকৃতিবাদের মূল নীতিগুলি লেখো। শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব ব্যাখ্যা করো। যোগ দর্শনে বন্ধন এবং মুক্তি বলতে কী বোঝায়? অষ্টাঙ্গিক যোগ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আর শিক্ষার সকল ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান লেখো। এই গেল তোমাদের কী কী প্রশ্ন এসেছিল। এবারে যাদের সাজেশনের প্রয়োজন তাদেরকে বলবো যে ভিডিওতে আমি যেটা বলেছি সেটা তোমরা করো। সেটা যদি আসে তাহলে অবশ্যই আমি এই পেপার থেকে সাজেশন আমার ইউটিউব চ্যানেলে ফ্রি অফ কস্ট পোস্ট করে দেবো, ঠিক আছে। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে রেখো।